আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো প্রবন্ধ কি, কিভাবে প্রবন্ধ লিখতে হয় এবং সাধারণত প্রবন্ধের কি বৈশিষ্ট্য থাকে। আবার প্রবন্ধ এবং আর্টিকেলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো আমরা সবাই জানি প্রবন্ধ কি, আমরা প্রত্যেকেই প্রবন্ধ লিখে আসি, যেটাকে ইংরেজিতে এসে বলা হয়। সাধারণত নবম দশম শ্রেণী থেকে কিন্তু আমরা এসে লেখা শুরু করি। প্রবন্ধ হচ্ছে সেই সকল লেখা, যে সকল লেখা হচ্ছে গদ্যধর্মী আকারে লেখা হয় এবং সেইখানে লেখকের নিজস্ব চিন্তা, নিজস্ব বিচার বিবেচনা এবং বিশ্লেষণ ক্ষমতা সেখানে প্রয়োগ করা হয়। অনেকটা আর্টিকেলের মতোই, তবে আর্টিকেল এবং প্রবন্ধের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আর্টিকেলের প্রধান উদ্দেশ্য থাকে কোনো একটা বিষয় সম্পর্কে পাঠককে অবগত করা, কোনো তথ্য উপস্থাপন করা। আর প্রবন্ধের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে লেখকের নিজস্ব চিন্তা চেতনা বিচার বিশ্লেষণের মাধ্যমে সুন্দর একটা উপস্থাপনা পাঠকের কাছে পরিবেশন করা। আর্টিকেল সাধারণত ছোট হয়, যে ক্ষেত্রে আমরা দেখি প্রবন্ধগুলো অনেক বড় হয়। আর্টিকেলের ভাষা সাধারণত সহজ সরল হয়, আর প্রবন্ধের ভাষা তুলনামূলক হচ্ছে প্রাতিষ্ঠানিক হয় আর কি, যেমন একাডেমিক পারপাসে আমরা ব্যবহার করি। যাই হোক, যখন আমরা প্রবন্ধ লিখবো, কিভাবে লিখলে একটা ভালো প্রবন্ধ লেখা যায়, তার প্রথমে কোন কোন দিকে নজর দেওয়া উচিত। প্রবন্ধ লেখার প্রথম শর্তই হচ্ছে, শুধু প্রবন্ধ না, যে কোনো জিনিস লেখার প্রথম শর্ত হচ্ছে আমাদের বিষয়টা নির্বাচন করতে হবে। কারণ বিষয় নির্বাচন না করলে আসলে সেই সম্পর্কে লেখা হয়ে ওঠে না। বিষয় নির্বাচন করার পরে আমরা সেই বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য এবং গবেষণামূলক কিছু সংগ্রহ করব, এই আমরা যে বিষয় লিখবো সেই বিষয়টাকে সমৃদ্ধ করার জন্য। বিষয় নির্বাচন শেষ, তথ্য এবং গবেষণাধর্মী লেখা সংগ্রহ করাও শেষ। এবার আমাদের নির্ধারণ করতে হবে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ লেখার কাঠামোটা কেমন হবে। সাধারণত ৩টা ভাগে আমরা লেখা লিখতে পারি, অর্থাৎ একটা লেখাকে, একটা প্রবন্ধকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমে থাকবে একটা ভূমিকা অংশ, তারপরে হচ্ছে মূল অংশ এবং শেষে উপসংহার। আমরা সরাসরি কোনো ভূমিকা কিংবা মূল মূল প্রবন্ধ কিংবা উপসংহার এভাবে না লিখে স্টেপ বাই স্টেপও লিখতে পারি, অর্থাৎ প্রথম কয়েক লাইন ভূমিকা, তারপরে কয়েক লাইন মূল অংশ এবং পরে উপসংহার, এভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে একদম সাধারণ নিয়ম, যেটা সবাই লিখবে এবং লেখা উচিত। প্রবন্ধ আসলে কেন লিখি আমরা? বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাডেমিক পারপাসে লিখি, আবার আরো কিছু জায়গায় দেখা যায় যেখানে হচ্ছে প্রতিযোগিতার জন্য প্রবন্ধ আহ্বান করা হয়। তো যখন আহ্বান করা হবে তখন কিন্তু আপনাকে অবশ্যই কিভাবে প্রবন্ধ লিখতে হবে সেটা বলে দেবে। তবে সাধারণ কাঠামো হচ্ছে ভূমিকা, মূল অংশ এবং পরবর্তীতে আহ উপসংহার। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম, যেটা সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রবন্ধ লেখার ক্ষেত্রে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাষার ব্যবহার। তো ভাষা কেমন হবে? প্রবন্ধ লেখার ক্ষেত্রে অবশ্যই ভাষা স্বাভাবিক এবং প্রাঞ্জল হতে হবে, অর্থাৎ সহজ সরল ভাষায় আমাদের প্রবন্ধ লেখা উচিত সবসময়। শুধু প্রবন্ধ না, আমি প্রত্যেকটা লেখককেও আমার পরামর্শ, সেটা হচ্ছে লেখা যেন সহজ হয়। এমন একটা লেখা লিখলে যেটা আমি পড়ে বুঝতেছি না কিংবা পাঠক বুঝবে না, সুতরাং সেটা কিন্তু কাজে লাগবে না। প্রবন্ধের ভাষা সবসময় সহজ সরল প্রাঞ্জল হবে। যখন আমাদের প্রবন্ধ লেখা শেষ হয়ে যাবে তখন আমরা কি করতে পারি? তখন সেই প্রবন্ধটাকে আমরা বারবার পড়বো এবং দেখবো কোথাও ভুল আছে কিনা। ভুল থাকলে সেগুলো সংশোধন করে, যদি কোনো প্রতিযোগিতায় আহ্বান করে তাহলে আমরা সেই ঠিকানায় সংশোধন করার পরে পাঠিয়ে দেবো। আর যদি আমরা কোনো একাডেমিক পারপাসে লিখি, অবশ্যই সেটা বারবার দেখে কিংবা লেখার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই হচ্ছে প্রবন্ধ। এই ভিডিওটা তৈরি করা হলো কারণ সামনে আমি একটা প্রবন্ধ লেখা আহ্বান করব, যার কারণে এই ভিডিওটা তৈরি করে রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।